So I'd say science fiction and biography were the categories that had the most impact. মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও এক সময়ের বিশ্বের সেরা ধনী বিল গেটসের জীবনে প্রাপ্তি ও অর্জনের কোনো শেষ নেই। তার জীবন অনুপ্রেরণা দেয় লাখো মানুষকে। তবে সম্প্রতি নিজেকে নিয়ে এমন এক বিস্ফোরক মন্তব্য করলেন বিল গেটস, যা যে কাউকে অবাক করবে। নিজেকে অটিস্টিক বললেন এই ধনকুব। বিল গেটস বলেন, বর্তমান সময়ে জন্মালে তাকে বলা হতো অটিস্টিক শিশু। ৬৯ বছর বয়সী বিল গেটস যে সময়ে জন্মেছেন সে সময় অভিভাবকেরা অটিজম সম্পর্কে জানতেন না। তবে তার মা বাবাকে না জানা অটিজম রোগ নিয়ে ভুগতে হয়েছে। ছোটবেলায় এই প্রযুক্তি উদ্যোক্তা ও ব্যবসায়ী ছিল সামাজিক ভীতি। ছোটবেলায় নিউরোডাইভার্জেন্ট আচরণ করতেন তিনি। তার তথ্য প্রতিক্রিয়ার পদ্ধতিও ছিল অন্যদের তুলনায় আলাদা। পরিবারের সমস্যা বা অন্য কোনো মানুষ এক জায়গায় হওয়ার কথা শুনলেই দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিতেন বিল গেটস। স্কুলেও মানিয়ে নিতে সংগ্রাম করতে হয়েছে তাকে। গণিত, বিজ্ঞান ও যন্ত্রপাতিই ছিল তার খেলার সঙ্গী। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হতে চলেছে বিল গেটসের স্মৃতিকথা সোর্স কোড মাই বিগিনিং। সেই বইয়েরই একটি প্রকাশিত অংশে উঠে এসেছে এসব তথ্য। বিল গেটস তার স্মৃতিকথায় লিখেছেন, আমি যদি এই সময়ে জন্মাতাম আমাকে নিশ্চিতভাবেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হিসেবে ধরে নেওয়া হতো। কিন্তু সে সময় কেউ বুঝতে পারেনি। অটিজমের উল্লেখযোগ্য সব লক্ষণই আমার মধ্যে ছিল। অন্যদের অনেক কিছুই আমি বুঝতাম না, আবার আমার অনেক কিছু অন্যরা বুঝতো না। আমার মা বাবা অবাক হয়ে লক্ষ্য করতেন আমি আপন মনে নিজের প্রজেক্ট নিয়ে ব্যস্ত। দাওয়াতে যেতে হবে শুনলেই পালিয়ে যেতাম। পারতপক্ষে নিজের ঘর থেকে বের হতাম না, আর প্রজেক্ট ব্যর্থ হলে রেগে যেতাম। শুরুর দিকে বিল গেটসের মা বাবা তাকে বেসবল ও স্কাউট ক্লাবে নিয়ে গিয়েছিলেন, চেষ্টা করেছিলেন সামাজিক করে তোলার। তবে বিল গেটস জানান, তিনি ছোটবেলায় যতই বাইরের বিশ্ব দেখেছেন আর মানুষের সঙ্গে মিশেছেন ততই সেসব সম্পর্কে আগ্রহ হারিয়েছেন। তবে তিনি তার মা বাবাকে একটা ধন্যবাদ দিতে চান, কেননা তারা শিশু বিল গেটসকে স্বাধীনতা দিয়েছিলেন। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।